আমার এই পাম্পার তো ভালোই কাজ করছে। কি রে বিথি, তুই এদিকে কি কইরা খেত ধরে লাগছিস কাঁড়াল দিয়া? এটা কেমনি করলি? কাঁড়াল তো এই গাছে, তুই খেতে নোয়ালি কেমনে? দেখ তুই, আমার এই পাম্পারটা কিন্তু ভালোই কাজ করছে। পুরা মাঠ কাঁঠাল দিয়ে বইরা গেছে। হ, যে সুন্দর জ্ঞান বাইরে তুমি কাঁড়ালের, আর এত বড় বড় কাঁড়াল। এই দেখ, এগুলো কি বিক্রি করবি? হ কাঁঠাল তো বেশ মুই, পুরা মাঠ কাঁঠাল দিয়ে ভরে গেছে। এখন যদি ভালো মানের একটা খুদ্দের পাই, তাহলে এই সবগুলা কাঁঠাল তার কাছে বিক্রি করে দিবি। আচ্ছা, তুই খদ্দের চিন্তা করিস না, তোরে আমি কাঁড়াল খদ্দের আনিয়ে দিব, কিন্তু আমার একটু কমিশন দেওয়া লাগবে। কমিশন? আচ্ছা ঠিক আছে, একটা যদি ভালো মানের খদ্দের তুই নিয়ে আসতে পারোস, সে যদি সব কাঁঠাল কিনে, তাহলে আমি তোর একটু কমিশন দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি এখনই খদ্দের নিয়ে আইতেছি। আচ্ছা শোন, খদ্দের কিন্তু 30 মিনিটের মধ্যে নিয়ে আসবি, কারণ এই পাম্পারের কাঁঠাল কিন্তু 30 মিনিটের পরে আর থাকবো না, তাড়াতাড়ি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি আইতেছি, তাড়াতাড়ি খদ্দের নিয়ে তুই থাক। ঠিক আছে যা। ভালোই হইব, খদ্দের যদি ভালো মানে এই কাঁঠালগুলা কিনে, তাহলে তো আমার টাকার কোনো অভাব হইব না। বুঝলি রিমন, 2 লাখ কাঁঠালের অর্ডার পাইছি। এই 2 লাখ কাঁঠাল আমার দুবাই পাঠাইতে হইব, অথচ আমি ভালো মানের কাঁঠালই খুঁজে পাইতেছি না দিনের পর দিন। আসসালামু আলাইকুম সৈকত ভাই। হ্যাঁ, কি ব্যাপার তুমি? ভাই, ওই যে আপনারা এই কাঁঠালের ব্যবসা করেন শুনলাম, এই যে আপনার কাঁঠাল লাগবে কইছিলেন। হ্যাঁ ঠিকই শুনছো, আসলে আমি তো ছাইয়ের ব্যবসা করি। আমাদের দেশ থেকে ছাই আমি দুবাই রপ্তানি করতাম। এখন হঠাৎ করে দুবাই শেখারও ইচ্ছা হয়েছে কাঁঠাল খাইবো, আর তারা তো 1-2টা জিনিস অর্ডার দিব না, তারা আমার কাছে 2 লাখ কাঁঠালের অর্ডার দিচ্ছে। এখন ভালো কাঁঠাল কোথায় পাই? আমি তো কাঁঠাল সম্পর্কে তেমন কিছু জানিই না। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি খেললিগা। আমি আপনার এমন একটা সন্ধান দিব, এই জায়গায় ভালো ভালো বড় বড় কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল আবার এমন তেমন কাঁঠাল নি, হাইব্রিড কাঁঠাল, যেগুলা মাটির নিচে তৈরি, বিশাল বড় বড় কাঁঠাল, ঘেরান কি সুন্দর। আপনি কি নিবেন? কি বলতেছে? সারা জীবন শুনলাম কাঁঠাল গাছের মধ্যে ঝুলে, এখন এ বলতেছে কাঁঠাল নাকি মাটির নিচ থেকে উঠছে। এটা আবার কেমন কাঁঠাল? আরে ভাই, আপনার যে কাঁঠাল দিয়ে কথা, কাঁঠাল গাছে হোক আর মাটিতে হোক, হাইব্রিড খুব মিষ্টি জাতের বড় বড় কাঁঠাল। আপনি কি লাগবো? 1 লাখ কাঁঠাল আছে। কিন্তু আমার তো লাগবে 2 লাখ। 2 লাখ? আপনি এক কাজ করেন, আপনি 1 লাখ কাঁঠাল আপাতত নেন, আর 1 লাখ কাঁঠাল অর্ডার দিয়ে দেন, তখন আবার দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টাকা নিয়ে নেই। এখন আপনি টাকা নিয়ে নেন। অ্যাকাউন্টে আছে টাকা। চলো, ভালো কাঁঠাল হইলে 1 লাখ নিয়ে আরো 1 লাখের অর্ডার দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। চল। 15 মিনিট হয়ে গেল, আরিয়ান তো খদ্দের নিয়ে এখনো আসে না। 15 মিনিট সময় আছে মাত্র। খদ্দের আসতে আসতে যদি কাঁঠাল ভ্যানিশ হয়ে যায়, তখন কি হইব? তাড়াতাড়ি চলো, দেখি কোন দিকে তোমার কাঁঠাল। ওই যে চলে আসছি। ও আচ্ছা চলো। ওই তো আসতেছে। এই যে কাঁঠাল, কত কাঁঠাল দেখছেন? ও মাই গড, এত কাঁঠাল! যত দূর চোখ যেতেছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। বাহ, মাটির নিচ থেকেও যে এত কাঁঠাল, ওইটা তো জীবনে প্রথম দেখলাম। এই যে এগুলো হুলুলুলু রিচার্জ করা, বাংলাদেশে আমি প্রথম এগুলো কাঁঠাল চাষ করতেছি। তার মানে আমরাই এই প্রথম কাঁঠাল কিনতেছি না? বাহ, বেশ ভালো হইলো। প্রথমবার মাটির নিচ থেকে যে কাঁঠাল হয়েছে, সেই কাঁঠাল আমরাই প্রথমবারের মতো দুবাইতে রপ্তানি করব। বহুত খুব, আমরা তো মারাত্মক ভাবে লাভবান হবো। এই দেখতো কাঁঠালটা, দেখতো কি অবস্থা কাঁঠালটার। কাঁঠাল তো অনেক ভালো। আচ্ছা, কাঁঠাল আমাকে পছন্দ হয়েছে। এবার আপনি শুধু বলেন এই কাঁঠালের দাম কত দিবেন? পার পিস আপনি 100 টাকা করে দিয়েন। 1 কোটি টাকা দাম আসে, দিয়ে দেন 1 কোটি টাকা। মাত্র 100 টাকা করে পার পিস কইতাছে, বুঝলি? হ্যাঁ, নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেন, আমি আপনার মানি ট্রান্সফার করে দিতেছি। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। স্ক্যানটা দে। এই 1 কোটি টাকা চলে গেছে, চেক করেন। আসছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাড়াতাড়ি কাঁঠালগুলো নিয়ে বাড়ি চলেন। আচ্ছা, বাড়ি চল। বাহ, আমরা তাইলে লাভবান হয়ে গেলাম। 1 কোটি কাঁঠালের 1 কোটি টাকার কাঁঠাল আমরা বেচে হইতেছে মিনিমাম 5 কোটি টাকা, 500 টাকা। হাই হাই, আমগো কাঁঠাল কই গেল? আমগো কাঁঠাল সব মাটির নিচে গেল কাকে? ইয়াল্লা, আমাগো কি ঠকায় গেল রে? ওই তুই কি আগো চিনোস ঠিক মতো? আমিও তো ঠিক মতো চিনি না। হাই হাই, আমি তো 2 দিন ধরে ব্যাটারে চিনি। আয় রে, আমার কাঁঠালও গেল, আমার 1 কোটি টাকাও গেল। আল্লাহ রে, এত বড় সিটার বাটপার কইতে আমার কপালে জুটলো রে। আমরা তো শেষ।